কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি এর সব পরীক্ষা এই বছরেই দিয়ে হবে এবং ডেটও অ্যানাউন্স করে দিয়েছে। তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের কাছে যে এই সিরিজটা করে যাওয়া, এই সিরিজটা যদি তোমরা করে যেতে পারো তাহলে তোমাদের পরীক্ষার খাতায় অ্যাটলিস্ট কোনো অঙ্ক আটকাবে না। ঠিক আছে, বোঝাতে পারলাম কথাটা? চলো 386 দিয়ে শুরু হবে আজকের ম্যাথ। কি বলছে 386 এর ম্যাথটা? বলছে 6 জন লোক, কজন লোক? 6 জন লোক 5 ঘন্টায় একটি লরি থেকে কয়লা নামাতে পারে। তাহলে 15 জন লোক 3টি লরি থেকে কত সময় ওই কাজ করতে পারে? সবার প্রথম কথা হচ্ছে যে 6 জন লোক ক ঘন্টায়? 5 ঘন্টায় লরি থেকে কয়লা নামাতে পারে, কিন্তু 5 ঘন্টায় একটি লরি থেকে কয়লা নামাতে পারে। কিন্তু কি বলছে 15 জন লোক 3টি লরি থেকে কত সময় ওই কাজটা করতে পারে? কত লোক? 15 জন লোক 3টি লরি থেকে, মানে আগে ছিল একটা লরি আর পরে কত হলো? 3টি লরি, পরে কত হলো? 3টি লরি, ঠিক? আর কত? 15 জন লোক গুণ 3। এবার প্রশ্ন সরি 15 জন লোক গুণ 3 না, 15 জন লোক কত 3টি লরি থেকে কত সময়, টাইমটা বার করতে। এবার প্রশ্ন হচ্ছে এই যে নিচে 3 নিচে 1 এইগুলো কেন লিখলাম? আমি একটা সূত্র কিন্তু অলরেডি শিখেছি, এটা হচ্ছে m1 d1 t1 বাই w1 1 m2 d2 2 বাই, তাই তো? w কি? কাজের পরিমাণ। তাই এখানে ছিল 3টে লরি, এখানে একটা লরি, তাই জন্য এটা করেছি। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? আর বাকিগুলো তো অবশ্যই জানো, রাস্তায় দেখা অবশ্যই জানবে নাকি? তাহলে 5 দিয়ে কাটলো, কত হলো? না 3 5 15। ওকে, 3 দিয়ে কাটলো, এই 3 3 কেটে গেল, তাহলে টি এর ভ্যালু কত রইলো? টি এর ভ্যালু রইলো 6। টি এর ভ্যালু কত রইলো? টি। তাহলে আমাদের আনসার কোনটা হবে? আমাদের আনসার হবে আনসার হবে ক্লিয়ার? হয়ে গেল। 387 কি বলছে? 2 জন লোক ও 7 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে। কদিনে করতে পারছে? 14 দিনে করতে পারে। এবার বলছে 3 জন লোক ও 8 জন বালক ওই একই কাজ 11 দিনে শেষ করে। তাহলে 8 জন লোক আর কি বলেছে? 6 জন বালক, 8 জন লোক আর কি 6 জন বালক ওই কাজের 3 গুণ কাজ দিনে করতে পারে। আমাকে বার করতে, তো ভালো করে দেখো। 2 জন লোক 7 জন বালক একটি কাজ 14 দিনে করবে। 2 জন লোক আর 7 জন বয় একটা কাজ কদিনে করবে? না 2 দিনে করবে। হলো এইটুকুনি ক্লিয়ার? এবং তারপর কি বলছে যে 3 জন লোক 8 জন বালক, 3 জন লোক এম আর 8 জন বালক কি কদিনে করবে বলেছে? কদিনে করবে বলেছে? ওই কাজটা 11 দিনে করবে। কদিনে করবে? 11 দিন। ঠিক আছে, তাহলে এটা আমার ক্যালকুলেটিভ পার্ট, ক্যালকুলেশন আমাকে করতে হবে। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশনে যেতে চাই তাহলে দেখো কি আসছে, 14 2 28 এম প্লাস 7 14 70 98 বয় সমান 3 11 33 মেন আর 8 11 88 বয়। এই আমার মোটামুটি আসছে। তাহলে আমি যদি ক্যালকুলেশনটাকে ঠিকঠাক আরো এগিয়ে যাই তাহলে আমি বলতে পারবো যে 98
পি আটানব্বই পি এই অষ্টআশি বিটা এপাশে চলে আসবে, অষ্টআশি পি সমান কি আসবে, এখানে এদিকে আছে 33m আর 28mটা মাইনাস 28m হয়ে চলে আসবে। ক্লিয়ার? তাহলে 98 থেকে অষ্টআশি বিয়োগ গেলে কত হবে না 10b সমান 33 থেকে 28 বিয়োগ গেলে কত হবে, এখানে 3 আর 2 5m। ঠিক আছে, তাহলে বি বাই এখান থেকে যদি আমি বি বাই এম বার করে ফেলি তাহলে আসবে 5/10, কাটাকুটি করলে আসবে 1/2। বুঝতে পারলাম কথাটা? তাহলে এই এতখানি যদি আমি চলে আসতে পারি তাহলে আমার আর বেশি কিছু বাকি নেই, কারণ এফিসিয়েন্সি তো পেয়ে গেছি যে বয়েজ আর ম্যানের এফিসিয়েন্সি কত আছে। বয়েজের কত আসছে, বয়েজের আসছে 1 আর ম্যানের আসছে 2। তাহলে এই দুটো এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম। এবার কি বলছে এখানে দেখো, তাহলে এখান থেকে দেখো একটা কাজ আমি করতে পারি, টোটাল ওয়ার্ক বার করে ফেলতে পারি, কোনো সমস্যা। কিন্তু এখানে কতজন লোক কাজ করবে, 8 জন লোক বলেছে আর 6 জন বালক বলে, আর 3 গুণ কাজ করবে বলেছে। ঠিক, তাহলে আমরা যদি খেয়াল করে দেখি, এক মিনিট, এখানে দেখো, এখানে আমরা টোটাল ওয়ার্ক কি আছে আমরা এইখানে পুট করব, এই যে এই ইকুয়েশনটাতে পুট কি আছে 3m প্লাস 8b, কি আছে 3m প্লাস 8b ইন্টু 11, এটা তো টোটাল ওয়ার্ক। ঠিক আছে, বলেছে এর 3 গুণ কাজ করতে হবে। ওকে, কারা করবে, 8 জন লোক এবং 6 জন বালক। জন করবে 8 জন ম্যান আর 6 জন বয়। তাহলে 8 জন ম্যানের এফিসিয়েন্সি কত 2 আর বয়ের এফিসিয়েন্সি কত 1। তাহলে 8 2 এ 16, 6 কে 6, তার মানে কত হচ্ছে 16 আর 6 22। তাহলে 22 এফিসিয়েন্সি দিয়ে এই কাজটা করবে। তাহলে এই কাজটা কত আসছে দেখো, 3 ইন্টু এম, এম এর ভ্যালু কত, এই দেখো এম এর ভ্যালু কত বেরিয়েছে, 2 বেরিয়েছে। এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু 2 প্লাস 8b মানে 8 ইন্টু 1 ইন্টু 11 ইন্টু 3, কত হচ্ছে 3 দুগুণে 6 আর 8 একে 8, 6 দুগুণে 12, 13 14 গুণ 11 গুণ 3। এটা এই কাজটা এখন করতে হবে, আর কোন এফিসিয়েন্সি দিয়ে করতে হবে, 22 এফিসিয়েন্সি দিয়ে করতে হবে। 14 গুণ 11 গুণ 3, 14 গুণ 11 গুণ 3 এই কাজটা করতে হবে। আর কত এফিসিয়েন্সি দিয়ে করতে হবে না, কত এফিসিয়েন্সি বার করেছি, এই যে 22 এফিসিয়েন্সি দিয়ে করতে, কত এফিসিয়েন্সি দিয়ে করতে হবে 22, কাটলো 22 2 কাটলো 7, 3 সাথে কত আসছে 21। কদিন টাইম লাগছে আমার দেখতে পাচ্ছি না, 21 দিন টাইম হয়ে গেল এই যে আমার দিনটা। ঠিক আছে, বোঝা যেতে পারলাম? ওকে, চলো নেক্সট। আচ্ছা এইটা এবার কি বলছে, বলছে এ ইংরাজিতে যত নম্বর পেয়েছে বিজ্ঞানে তার দ্বিগুণ নাম্বার পেয়েছে। বলছে ইংলিশে যত নম্বর পেয়েছে সায়েন্সে তার দ্বিগুণ নাম্বার পেয়েছে, 1:2। ঠিক, এবার তারপরে বলছে তার ইংরাজি বিজ্ঞান ও অঙ্কের মোট নম্বর, এ ইংরাজিতে যত নম্বর পেয়েছে বিজ্ঞানে তার দ্বিগুণ পেয়েছে, আর ইংরাজি বিজ্ঞান অঙ্কের মোট নাম্বার বলে দিয়েছে এখানে 180। যদি ইংরাজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের অনুপাত 2:3, আকার বলেছে ইংলিশ আর অঙ্ক কত বলেছে না 2:3।
তাহলে আমাকে যদি এটাকে সমান করতে হয় তাহলে এখানে 2 গুণ করতে হবে, 1 দিয়ে গুণ করতে হবে, 1 দিয়ে গুণ করতে হবে, আর কি করতে হবে, এখানেও 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার এসে কি দাঁড়াচ্ছে, এসে দাঁড়াচ্ছে 2:, আচ্ছা এখানেও তো 2 দিয়ে গুণ করতে হবে, এখানে 2 দিয়ে 4, 3 একে 3, তাহলে 2:4:3। তাহলে মোট নম্বর কত বলেছে, মোট নম্বর বলেছে 180। তাহলে সবাইকে যদি অ্যাড করে দিই, 4 আর 3 7, 8, 9 মানে কত, 9 মানে হচ্ছে 100। তাহলে 1 মানে কত, 1 মানে হচ্ছে 20। কারণ কেন 120, 180/9 কত হবে, 20 হবে, 1 এর ভ্যালু, তাই না? ঠিক আছে, বুঝতে পারলাম। তো কি চেয়েছে, বিজ্ঞানে প্রাপ্ত নম্বর, সায়েন্স মানে কত, 4 এর হিসাব বার করতে। 4 এর হিসাব মানে কত, 4 গুণ 20, 4 দুগুণে কত হচ্ছে, 8 হচ্ছে। তাহলে আমাদের প্রাপ্ত নম্বর কত পাচ্ছি, 80 পাচ্ছি। বুঝতে পারলাম কথাটা, ক্লিয়ার হয়েছে। নেক্সট করি, বলছে বি একটি কাজ এর তুলনায় দ্বিগুণ দ্রুততায় সম্পন্ন। কি বলছে যে বি একটি কাজ এর তুলনায়, কার তুলনায়, এর তুলনায় কত গতিতে সম্পন্ন করছে, দ্বিগুণ গতিতে সম্পন্ন। মানে বি সম্পন্ন করছে এর তুলনায় দ্বিগুণ দ্রুততা। তাহলে এর থেকে দ্বিগুণ গতি, এর থেকে দ্বিগুণ গতি, এটা কিসের অনুপাত হচ্ছে, এফিসিয়েন্সির অনুপাত হচ্ছে। গেল। এবার বলছে এ যদি কাজটা 36 দিনে সম্পন্ন করে, মানে যার এক এফিসিয়েন্সি, সে কদিনে সম্পন্ন করছে, 36 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, টোটাল ওয়ার্ক হবে 1 গুণ 36 হলো, এটা টোটাল ওয়ার্ক হলো। তবে এ বি একত্রে কতদিনে কাজটা করে, মানে এ বি একত্রে যদি কাজ করে, এ বি একত্রে, তাহলে 3 এফিসিয়েন্সি দিয়ে কাজ করবে, ঠিক? 3 এফিসিয়েন্সি দিয়ে এই টোটাল ওয়ার্কটা ভাগ হয়ে যাবে, তাহলে 3 12 36, 12 দিনে কাজটা, কত দিনে কাজটা শেষ করছে, 12 দিনে কাজটা। কোনো কনফিউশন আছে, ক্লিয়ার? বলছে দুটো সংখ্যার গসাগু ও লসাগু আমাদের দিয়ে দিয়েছে, কি 9 আর 270। একটি সংখ্যা 54 হলে অপরটি, কথা আমরা কি জানি, দুটো সংখ্যার লসাগু গুণ গসাগু মানে হচ্ছে সংখ্যাদ্বয়ের গুণফল বা এর গুণফল। তাহলে লসাগু কত, লসাগু কত, লসাগু হচ্ছে 270, গসাগু কত, গসাগু হচ্ছে 9। আর একটা সংখ্যা দুটোর গুণফল, একটা সংখ্যা 54 আর একটা সংখ্যা আমি জানি না, তাহলে সেই সংখ্যাটা আমাকে বার করতে হবে। কত, 270 গুণ 9/54, মানে 27, 10, 27 2 54, 2 দিয়ে কাটলে তাহলে কত বেরোচ্ছে আমার, 49। অপর সংখ্যাটা কত বেরোচ্ছে, ক্লিয়ার, বুঝতে পারলাম। নেক্সট করা যাক তাহলে। 390 পরে কে আছে, 391, তাই তো, 391, 391 কি বলছে, তিনটে সংখ্যার অনুপাত কত বলে দিয়েছে, তিনটে সংখ্যার অনুপাত 3:4:5, আর লসাগু কত বলে দিয়েছে, লসাগু বলেছে 240। তাহলে গসাগু কত হবে, তাহলে আমি যদি সাধারণ উৎপাদক এক্স ধরি, তাহলে এটাই বলতে পারবো যে এইটা আমার 3x, এইটার আমার 4x, আর এইটার আমার 5। এই তিনটের এলসিএম কত হবে, দেখো 3 4 5 পরস্পর তো মৌলিক, তাহলে 3 × 4 × 5 তো হবে। এবার তিনটে এক্স থেকে কি কমন যাচ্ছে, শুধু এক্স কমন যাচ্ছে, এটা সমান সমান কত হবে, 240 হবে, সিম্পল। তাহলে এক্স এর ভ্যালু কত আসছে, এক্স এর ভ্যালু আসছে 240/3 × 4 ×
5, 4 5 3 8 24 80, 4 দিয়ে কাটলে 4 2 8 20, 5 দিয়ে কাটলে 4 5 20, তাহলে এক্স এর ভ্যালু কত আসছে 4। তাহলে দেখো যদি আমি 3x 4x আর 5x এদের এইচসিএফ বা গসাগু বার করি তাহলে কত হবে, এইচসিএফ কত হবে, তাহলে এই তিনটেতে 3 4 5 এর গসাগু তো 1 হবে, এটা তো শিওর। আর কে পড়ে আছে এক্স, এক্স তিনটেতেই আছে, তার মানে এক্স হচ্ছে গসাগু হবে, তাহলে 1 ইন্টু এক্স, তার মানে ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু কত হবে 4 হবে। সিম্পল, অপশন বি আমাদের রাইট অ্যান্সার, আমাদের আর কিচ্ছু নেই। ক্লিয়ার? ওকে, তো দ্য নেক্সট ওয়ান 392 কি বলছে, এ একটি কাজ 12 দিনে, এ একটি কাজ কদিনে করছে 12 দিনে, বি ওই কাজটি করছে কত দিনে 10 দিনে, এ একা 8 দিন কাজ করার পরে বি যোগ দিল, দুজনে একত্রে বাকি কাজটা শেষ করলো, তাহলে মোট কত দিনে শেষ হলো এটা জানতে চাই। তাহলে জিনিসটা কি বলছে দেখো ভালো করে, এ কত দিনে কাজ করতে পারছে না, এ 12 দিনে একটা কাজ করতে হলো, বি কত দিনে করতে পারছে না, বি 10 দিনে কাজটা করতে পারছে। তাহলে দুজনে যদি আমি টোটাল ওয়ার্ক বার করি তাহলে তো দুজনের এলসিএম হবে, লসাগু 12 আর 10 এর এলসিএম 60, সবাই জানো এই এটাই। তাহলে 60 ভাগ 12 মানে কত 5, 60 ভাগ 10 মানে কত 6, তার মানে এটা কি বেরোলো, এটা এফিসিয়েন্সি বেরোলো, আর 60টা কি বেরিয়েছিল, 60টা টোটাল ওয়ার্ক বেরিয়েছে। ঠিক আছে, তাহলে এবার এ এর এফিসিয়েন্সি বেরোলো 5, মানে 60 ভাগ 12 5, বি এর এফিসিয়েন্সি 60 ভাগ 10 6। এবার প্রশ্ন হচ্ছে যে এ একা 8 দিন কাজ করতে পারে, তারপরে মানে কাজ করার পরে বি যোগ দিল, তাহলে দেখো এ কি না 5 এফিসিয়েন্সি দিয়ে 8 দিন কাজ করেছে, তার মানে এটা আমি সহজ ভাষায় বলবো যে 40 ইউনিট কাজ করেছে। কত ইউনিট কাজ করেছে, 40 ইউনিট কাজ করেছে। তার মানে এই যে 40 ইউনিট কাজ করেছে কার মধ্যে, 60 এর মধ্যে, তাহলে বাকি আছে কত, বাকি আছে আর 20 ইউনিট। ঠিক, তাহলে এই 20 ইউনিট কে করবে না, এ আর বি দুজন মিলে করেছে, এই যে বলছে দুজন মিলে একত্রে বাকি কাজ একত্রে করবে, তার মানে এফিসিয়েন্সিটাও তো যোগ হবে, তাই না? তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি 5 5 10 আর আগে 11 হলো 11। তাহলে এবার এই 11 এফিসিয়েন্সি দিয়ে কত কাজ করবে, এই 20 ইউনিট কাজ করবে, তার মানে এ প্লাস বি এখন কি করবে না 20 ইউনিট কাজ করবে 11 এফিসিয়েন্সি দিয়ে, মানে 11 একে 11, 9/11 দিন। তার মানে দেখো প্রথমে প্রথমে তো 8 দিন কাজ করেছে, আর এখন তারপরে 1 পূর্ণ 9/11 কাজ করবে, তাহলে মোট কত কাজ করবে না, মোট কাজ করবে হচ্ছে 8 প্লাস 1 পূর্ণ 9/11, তার মানে কত 8 আর 1 9, 9 পূর্ণ 9/11 কাজ করবে। কত কাজ করবে 9 পূর্ণ 9/11, কোন অপশনে দেখতে পাচ্ছি, অপশন সি তে দেখতে। দেখো ক্লিয়ার কিনা, একদম বেসিক ফান্ডামেন্টাল জায়গা এটা আমার। ওকে, অঙ্কটা ভালো অঙ্ক দিয়ে বলছে যে এম সংখ্যার গড় হলো m টু দি পাওয়ার 4, এম এম সংখ্যা মানে এমটি সংখ্যা, এদের গড় কত, এদের গড় বলেছে যে n টু দি পাওয়ার 4, তাহলে সমষ্টি কত, সমষ্টি কি করে বের করব, সমষ্টি বার করব m ইন্টু n টু দি পাওয়ার 4, তাহলে কি লিখবো m n টু দি পাওয়ার 4 হচ্ছে আমাদের সমষ্টি। ক্লিয়ার? একই রকম ভাবে n সংখ্যার গড় কত বলেছে, n সংখ্যার গড় বলেছে m টু দি পাওয়ার 4, তাহলে সমষ্টি কত হবে, সমষ্টি হবে n ইন্টু m টু দি পাওয়ার 4, তাহলে সরি n হবে
n ইন্টু m টু দি পাওয়ার 4, তাহলে n m টু দি পাওয়ার 4। তাহলে এই যে দুটো সমষ্টি পেলাম, এই যে দুটো সমষ্টি পেলাম, এই একটা সমষ্টি আর এই একটা সমষ্টি, এই যে দুটো সমষ্টি পেলাম, এই দুটোকে অ্যাড করতে হবে, তাহলে টোটালটা কত পাবো? তাহলে টোটাল কিভাবে বার করব না, এই দুটো পোর্শনকে অ্যাড করে এই দুটো রেক্ট্যাঙ্গেলের মধ্যে রেখেছি, ঠিক আছে। m n টু দি পাওয়ার 4 প্লাস n m টু দি পাওয়ার 4। এবার এখানে তো সমষ্টি চাইনি, গড় চেয়েছে। গড় মানে আমাকে সংখ্যা দিয়ে কতগুলো সংখ্যা আছে সেটা ভাগ করতে হবে। তাহলে একবার m আছে আর একবার n আছে, ঠিক আছে। তাহলে দুটো সংখ্যা কি কি পাচ্ছি, m আর n। তাহলে কটা সংখ্যা আছে মোট, m প্লাস n। তাহলে মোট সংখ্যা আছে m প্লাস। তাহলে আমরা সাধারণভাবে কি জানি, সংখ্যার গড় হলে আমাকে বার করতে হয়, গড় কিভাবে বার করতে হয়, তাহলে সমষ্টি বাই কটা সংখ্যা আছে সেইটা, ঠিক আছে। তাহলে সংখ্যা তো আমাকে m প্লাস 4, সমষ্টি এখানে পেয়ে গেছি, গড় বার করতে গেলে m প্লাস n দিয়ে ভাগ করতে হবে, m প্লাস n দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস দেখো, সমান সমান ওপর পোর্শন থেকে m n কমন যাচ্ছে, তাহলে n কিউব প্লাস m কিউব এই সূত্র আসছে, প্লাস m প্লাস n থাকছে, ভালো কথা। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে m n, এটা যদি ওপরের পোর্শনটাকে সূত্রে ফেলি, তাহলে m প্লাস n ইন্টু m স্কোয়ার মাইনাস m n প্লাস n স্কোয়ার ডিভাইড বাই m প্লাস n, তাই তো? এইটা এসে দাঁড়াচ্ছে। তাহলে তাহলে m প্লাস n কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, শুধু mn পড়ে থাকছে আর m স্কোয়ার মাইনাস mn প্লাস n স্কোয়ার, কি থাকছে mn m স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস mn। দেখো সেম জিনিস, আলাদা কিছু নয়, এই যে এখানে যেটা লিখেছি আমি একই জিনিস, সেম, শুধু এই পোর্শনটা আগে মানে পরে এসছে, এই পোর্শনটা আগে এসছে, তার বাকি সব সেম। আচ্ছা এইগুলো কিন্তু স্কোয়ার, হ্যাঁ এগুলো কিন্তু সব স্কোয়ার, স্কোয়ার এখানেও কিন্তু সব স্কোয়ার। নেক্সট কি বলছে এটা, বলছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে চৌবাচ্চা খালি হয়, দুটি নল একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চা কতক্ষণে খালি হয়? খালি করতে বলেছে, তাই তো? তাহলে দুজনে খালি করছে, খালি করতে বল, তাহলে দুজনের 60, তার মানে এটা আমার আনসার আসছে 12 করে, 12 আনসার আসছে, কতটা বিষয়। তোমাদের একটা জিনিস বলবো, যখন একদম একদম বেসিক অঙ্ক দেবে, আমরা তো সাধারণভাবে করি যে এ হচ্ছে 30, আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি, আমি দেখাই আগে বেসিক জায়গাটা দেখিয়ে দিই একদম শর্টে কিভাবে করবো। যখন দুটোই একসঙ্গে কাজ করছে তখন কোনো মাথা ব্যথা, তখন কোনো মাথা ব্যথা নেই, কি করবো, 30 আর 20 দুটোকে গুণ করব, আর 30 আর 20কে যোগ করবো, 30 আর 20 যোগ করলে কত হচ্ছে 50, তাহলে শূন্য কাটা, 5 6 30, 6 দুগুণে কত বেরোলো 12 মিনিট, হলো তো শর্টকাট, হলো তো শর্টকাট। তো এরকম অনেক কিছু প্রসেস আছে, ক্লাসে কন্টিনিউ করো আমাদের জিনিসগুলো, তাহলে কিন্তু তোমাদের এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। অপশন এ তে কত আসছে, সরি মানে এ ট্যাঙ্ক কত 30 মিনিট, বি ট্যাঙ্ক কত 20 মিনিট, দুজনে মিলে এফিসিয়েন্সি কত, টোটাল ওয়ার্ক কত 60, এফিসিয়েন্সি কত 2, এফিসিয়েন্সি কত 3, দুজনে মিলে একসঙ্গে কাজ করলে কত হবে, এই 60 ওয়ার্ক কত এফিসিয়েন্সি দিয়ে করছে 5 এফিসিয়েন্সি দিয়ে করছে, 60 ভাগ কত 12, অ্যান্সার কত, সিম্পল জায়গা থেকে ভাববো, সিম্পল জায়গা থেকে, ঠিক। নেক্সট 395 কি বলছে, 395 বলছে তামা ও দস্তার অনুপাত, প্রথমে তামা তারপর দস্তা, তারপরে কি বলছে তাহলে 5:3, বলছে ওই প্রকার 24 কেজি পিতলে যদি, আচ্ছা 3 হবে,
ও হবে না, 3 হবে, 3 হবে, ঠিক আছে। বলছে ওই 24 কেজি পিতলে যদি 3 কেজি তামা মেশানো হয় তবে তামা ও দস্তার অনুপাত কত হবে? বলছে তামা ও দস্তার অনুপাত কত হবে? কিছুই নেই, সহজ জিনিস। প্রথমে বলছে এখানে কি কি দিয়েছে, তামা দিয়েছে আর দস্তা দিয়েছে, অনুপাত দিয়ে দিয়েছে 5:3, 5 আর 3 কত, 8। তাহলে কতখানি আছে, 24 কেজি আছে। তাহলে 8 মানে কত, তাহলে 1 মানে কত, এইটুকুনি ক্লিয়ার। তাহলে কতখানি, তাহলে তাহলে আমার 5 মানে কত, 5 মানে হচ্ছে 15, আর 3 মানে কত, 3 মানে গুণ 3 হবে তো, কারণ একের ভ্যালু 3, তাহলে 3 দিয়ে গুণ হবে। তাহলে এবার কি বলেছে ওরা, এবার বলেছে যে আরো 3 কেজি তামা মেশাতে হবে। তামা মানে প্রথম পোর্শনটা, তাহলে কত কেজি তামা মেশাবো, 3 কেজি, 15, 16, 17, 18, আর এটা কত আছে 9, তাহলে 18:9, তাহলে আনসার কত আসবে আমার 2:1। অপশানে কোথায় আছে, অপশন আছে। সহজে হলো কি না? নেক্সট করা যাক। নেক্সট কি বলছে দেখি। বলছে দারুণ অঙ্ক, অ্যাকচুয়ালি ভালো অঙ্ক। দেখো বলছে 100 মিটার একটা প্রতিযোগিতায় এ 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়ায়, ঠিক আছে। বি যখন 4 মিটার যায়, হ্যাঁ, বি যখন 4 মিটার যায় তখন এ দৌড় শুরু করে। এই জায়গাটা ভালো করে দেখবে, বি যখন 4 মিটার চলে গেছে তখন এ দৌড় শুরু করেছে, তবুও বি কি করেছে না 15 সেকেন্ডে পরাজিত করে। তাহলে বি এর গতিবেগ বার করতে হবে। তার মানে সবার প্রথম কথা আমি এই জিনিসটা আগে দেখব যে যে এই হচ্ছে আমার পুরো 100 মিটারের একটা রেস। বলেছে এই হচ্ছে পুরো আমার 100 মিটারের একটা রেস, হ্যাঁ। এবার এই যে 100 মিটারের যে প্রতিযোগিতাটা হচ্ছে সেটা বলছে এ 8 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে, বি যখন 4 মিটার যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বি কে 15 সেকেন্ডে পরাজিত করে। তার মানে কথা হচ্ছে, ধরো আমি বললাম এ এগিয়ে গেছে যখন বি 4 মিটার যায়, আচ্ছা, তার মানে এখান থেকে বি বি 4 মিটার চলে এসছে, তাহলে 100 মিটারের মধ্যে বাকি কত আছে, 92 মিটার। তাহলে এ এইখান থেকে শুরু করছে আর বি 4 মিটার এগিয়ে যাচ্ছে, বি এখান থেকে শুরু করছে। কিন্তু ঘটনাক্রমে এটা দেখা যাচ্ছে যে বি এগিয়ে আছে, ভালো কথা, কিন্তু তারপরেও 15 সেকেন্ডে পিছিয়ে যাচ্ছে, তারপরেও 15 সেকেন্ডে হেরে যাচ্ছে আর কি, সহজ কথা। কে হারছে, বি হারছে। আর এর এ ঘন্টা 8 কিলোমিটার, মানে অ্যাকচুয়ালি এ 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, এ কি করছে না 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে যদি 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, ভালো করে দেখো এটা কতটা বলেছে, তাহলে 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এ যাচ্ছে, তাহলে এ 8 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 8 গুণ 5/18, এটা হচ্ছে তার গতিবেগ। 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 4, তার মানে 20/9 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে এর গতিবেগ হলো। তাহলে এর এই 100 মিটার যেতে কতক্ষণ সময় লাগছে বার করতে হবে। তাহলে এর টাইম কত লাগছে বার করে ফেলি, কতখানি যাচ্ছে 100 মিটার, কত কত গতিবেগে 20/9, 20/9 ওপরে চলে গেল, তাহলে দিয়ে কাটলে 5, তার মানে কত না 45 সেকেন্ড টাইম লাগবে। কতক্ষণ টাইম লাগছে, 45 সেকেন্ড টাইম লাগবে, ভালো কথা, লাগলো 45 সেকেন্ড টাইম, কি এসে গেল। কিন্তু বলছে বি কে 15 সেকেন্ডে হারাচ্ছে,
তার মানে বি এর আরো 15 সেকেন্ড টাইম লাগছে, বি এর আরো 15 সেকেন্ড টাইম লাগছে, তাহলে 60 সেকেন্ড টাইম লাগছে। কিন্তু 60 সেকেন্ডে কতখানি যাচ্ছে? 96 মিটার, 100 মিটার যাচ্ছে না কিন্তু। তাহলে 60 সেকেন্ডে কতখানি যাচ্ছে? 96 মিটার যাচ্ছে। বলেছে 60 সেকেন্ডে কতখানি যাচ্ছে? 96 মিটার যাচ্ছে। তাহলে এখানে ইউনিট কি চেয়েছে? মিটার পার সেকেন্ডে চেয়েছে আনসার। তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে বার করতে হবে না, 96/60, 6 10 60, 6 দিয়ে কাটলে 6 একে 6, 6 6 36, 2 দিয়ে কাটলে 8 2 16, 2 দিয়ে কাটলে 5। তার মানে এখান থেকে আমাদের আনসার কত আসছে? 8/5 মিটার পার সেকেন্ড। সিম্পল লজিক, কিন্তু কিন্তু ঠান্ডা মাথায় এটা করতে হবে, তাহলে আরামসে করতে হবে। ঠান্ডা মাথায় এটা করলে এই অঙ্কটা কোনো ব্যাপারই না। ক্লিয়ার? কি বলছে? বলছে দুটি নল দ্বারা একটি সুইমিং পুল 6 ঘন্টায় পূর্ণ হতে পারে। তার দুটো নল অলরেডি ইউজ হচ্ছে। যদি সুইমিং পুলটা ভর্তি করতে, আচ্ছা, বড় নলটি ছোট নলের থেকে 5 ঘন্টা কম সময় নেয়, তবে সুইমিং পুলটি ভর্তি করতে বড় নলটি একক ভাবে কত সময় নেবে সেটা আমাকে জানতে চেয়েছে, তাই তো? দুটি নল দ্বারা একটা সুইমিং পুল 6 ঘন্টায় পূর্ণ হতে পারে। যদি সুইমিং পুল ভর্তি করতে, বড় নলটি ছোট নলের থেকে 5 ঘন্টা কম সময় নেয়, তবে বড় নলটি এককভাবে কত সময় নেবে? আমি যদি এখানে শুধু অপশন টেস্টেই চলে যাই, তাহলে কি আমার হবে? কারণ 5-এর গুণিতকে 10 আছে। যদি 10 বড় নল যদি 10 ধরি, মানে আমি ধরলাম বড় নলটা 10 আর ছোট নলটা 15। তার মানে এখানে আমার দেখো এসে দাঁড়াচ্ছে লসাগু 60। তার মানে 6 আর এটা ধরো 5। দুটি নল দ্বারা সুইমিং পুল 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। 6 ঘন্টায় পূর্ণ করতে পারে যদি সুইমিং পুল ভর্তি করতে বড় নলটি ছোট নলের থেকে 5 ঘন্টা কম সময়। বড় নলটি ছোট নল থেকে, হ্যাঁ, 10 5 করলে তাহলে আমার কি 11 আসছে, ডিভাইড বাই 11। না, আমার তো 6 ঘন্টা আসছে না, অপশন বি হবে না, তাহলে এটাকে বাদ দিয়ে দাও। প্রথম অপশনটা কি আছে? 9 ঘন্টা। এই যদি 9 ঘন্টা, মানে বড় নলটা যদি 9 ঘন্টায়, তাহলে ছোট নলটা আরো 5 ঘন্টা বেশি, তাহলে 9 আর 5 14, 9 গুণ 14 মানে 14, এখানে 9, 9 10 11 13 23, ডিভাইড বাই 23, তাহলে এটাও আমার হওয়া উচিত নয়। ঠিক, দরকার নেই, চলে আসি 6 ঘন্টায়। এ যদি 6 ঘন্টায় পূর্ণ করতে পারবে, বি তাহলে ক ঘন্টায় পূর্ণ করতে পারবে? বি তাহলে 6 আর 5-এ 11, তার মানে অ্যাকচুয়ালি 66। তার মানে এটা 11 আর এটা 6, তার মানে কত আসছে? 17। 17 দিয়ে 66 ভাগ যায় না, এটাও হবে না। ঠিক আছে, তাহলে নেক্সট এটাই দেখি কি বলেছে। 8.5। এ যদি 8.5 আর বি তাহলে কত? 13.5। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এটা ক্যালকুলেশন করারও দরকার নেই, একটাই তো অপশন পড়ে আছে। তিনটে, তুমি দেখো, তিনটে যদি কেটেই যায় তাহলে আর একটা অপশনই পড়ে থাকবে, তাহলে আর মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই এটা নিয়ে। নেক্সট করি, কি বলছে এখানে দেখি। এখানে বলছে দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে এবং বিক্রেতা প্রথম শাড়িতে 20% লাভ ও দ্বিতীয় শাড়িতে 20% ক্ষতি স্বীকার করে। তাহলে সামগ্রিকভাবে তার কত লাভ বা ক্ষতি হয়? ওকে, করা যাক।
বলছে দুটি শাড়ি প্রত্যেকটিতে কত করে বিক্রি করেছে, দুটি শাড়ি প্রত্যেকটিকে 20% লাভ ও দ্বিতীয়টি 20% ক্ষতি। অ্যাকচুয়ালি হিসাবে তো 20 হিসাবে 4% ক্ষতি হয়, কিন্তু এখানে কিন্তু দুটোই সেলিং প্রাইস দিয়েছে। ওকে, সবার প্রথম কথা হচ্ছে 20% মানে কি 1/5, এই তো। তার মানে 5-এর প্রোডাক্টটা যখন লাভ হবে তখন 6 বিক্রি করেছে, আবার 5-এর প্রোডাক্টটা যখন লস হবে তখন 4-এ বিক্রি করেছে। কিন্তু বলেছে ওটা যে এই দুটোই সমান, তার মানে গুণ 4 গুণ 6 গুণ 6 গুণ 4, তাহলে 4-5 কত 20, 4-6 24, আর 5-6 30, তাই তো। তাহলে অ্যাকচুয়ালি কি দুটো কিনেছে, তাহলে গুণ 2, 24 দুগুণে 48, আর এখানে কত আসছে 20 আর 30-এ 50, তাহলে 48 মানে অ্যাকচুয়ালি হিসাব করারই দরকার নেই, 48 আর এই দুটোতে হিসাব করে হচ্ছে 50 আসছে, তাই তো। পার্সেন্টেজ যখন চেয়েছে, আমার যখন পার্সেন্টেজই চেয়েছে, তাহলে আমার তো সমস্যার কিছু নেই। তাহলে 2 টাকা ক্ষতি হচ্ছে 50 টাকায়, 2/50 মানে 1/25, আর 1/25 মানে কি 4% লস, 4% লস। হিসাব করার কিছুই নেই এটাতে, ঠিক আছে, হিসাব করার কিছুই নেই, ক্লিয়ার। আর এটাকে যারা যারা ভাবছো যে ইউভি মেথডে করবে, ঠিক আছে, কোন মেথডটা বলো তো? এই মেথডটা হচ্ছে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, এটাতেও করাতে পারে, সমস্যার কিছু নেই। প্লাস এক্স মানে কি, প্লাস এক্স মানে হচ্ছে 20%, পার্সেন্টেজে তো দরকার নেই। প্রথমে 20% লাভ প্লাস 20, তারপর 20% ক্ষতি মাইনাস 20, প্লাসে মাইনাসে মাইনাস 20 গুণ 20 বাই 0 0 কাটা 0 0 কাটা 20 20 কাটা মানে মাইনাস 4%, তাহলে 4% ক্ষতি, ঠিক আছে, ক্লিয়ার। দুটি পাইপের সাহায্যে একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট এবং 24 মিনিটে ভর্তি করা যায়। দুটি পাইপের সাহায্যে একটা একটা ট্যাঙ্ক 20 মিনিট আর 24 মিনিটে ভর্তি করা যায়। একটা নিষ্কাশনী পাইপের সাহায্যে 1 মিনিটে 3 গ্যালন জল খালি করা যায়। যদি 3টে পাইপ কাজ করে তবে 15 মিনিট সময় লাগে ট্যাঙ্কটা ভর্তি হতে, তাহলে কত গ্যালন জল ধরে? আবার প্রথম দেখো, প্রথম ট্যাঙ্কটা 12 মিনিটে, দ্বিতীয় ট্যাঙ্কটা 24 মিনিটে, আর 3টে ট্যাঙ্ক যখন একসঙ্গে কাজ করে মানে এবি অ্যাড করছে আর সি খালি করছে, তখন কত বলছে না 15 মিনিটে খালি। তাহলে 12 24 25-এর এলসিএম কত হবে? 12 24 25, 12 24 সরি 25 না 15, 3 4 12, 3 8 24, 3 5 15, আর তো 4 দিয়েই যাচ্ছে, 4 একে 4 দুগুণে 5 দুগুণে 10, 3 4 12, তার মানে কত থাকছে 120। তাহলে এফিসিয়েন্সি কত থাকছে 12 মানে 10, 24 মানে 5, আর এখানে মানে 15 মানে 8, কারণ 8 15 120 হবে, ঠিক আছে, বুঝলাম। এবারে কথা হচ্ছে যে দেখো, দুজন যখন কাজ করছে তখন কত কাজ করছে না 15 কাজ করছে, যখন 3জন মিলে কাজ করছে তখন কমে যাচ্ছে। এই যে গ্যাপটা হচ্ছে, এই যে গ্যাপ, সাতের যে গ্যাপ হচ্ছে, এটাই হচ্ছে এফিসিয়েন্সি, এটাই হচ্ছে সি এর এফিসিয়েন্সি, ঠিক আছে। এবার এবার কথা হচ্ছে যে তাহলে এই যে 7 এফিসিয়েন্সি দিয়ে তাহলে কতক্ষণে কত গ্যালন জল ধরে দিয়েছে, ঠিক আছে, তাহলে সি কতক্ষণে খালি করবে 120 7 এফিসিয়েন্সি দিয়ে, তাহলে এত সরি ঘন্টা না মিনিট হওয়া উচিত, কারণ এখানে সব মিনিটে দিয়েছে, তাহলে এত মিনিটে খালি করবে, এই তো বলেছে। তাহলে কি বলেছে 1 মিনিটে 3 গ্যালন জল খালি করা যায়, নিষ্কাশন পাইপের সাহায্যে 1 মিনিটে 3 গ্যালন জল খালি করা যায়। তাহলে 120/7 মিনিটে কতখানি জল খালি করবে?
বাই 7 আসছে, ওটিও তো আমার কিছু হচ্ছে না। এটা ঠিকই আছে আশা। তাহলে 120/7 গুণিত 1 মিনিটে 3 গ্যালন, 120 ইন্টু 3, 3 12 36, 8 7 7 ওকে ওকে 1 মিনিট। ও এখানে তো কি ছিল, সরি 12 কেন, কাটাকুটি তো যাওয়া উচিত ছিল। এ 20 মিনিটে, বি 24 মিনিটে, আর এ প্লাস বি মাইনাস সি হচ্ছে 15। ঠিক আছে, তাহলে 120 আসছে এলসিএম। তাহলে হচ্ছে 20, 6 দুগুণে 12, 24, 5 আর 15 8। তাহলে 5 5 10 আর আগে 11, দুজন মিলে 11 আর তিনজন মিলে 8। তাহলে এই যে গ্যাপটা, গ্যাপ মানে 3, সেইটা সি করছে। তাহলে সি কতক্ষণে খালি করবে না, 3 3 4 12, 40 মিনিটে খালি করবে। প্রতি মিনিটে কত করে জল খালি করছে, 3 গ্যালন, গুণ 3, 3 4 12, 120 গ্যালন, 20 গ্যালন জল খালি করবে ওখানে। তো 20 গ্যালন জল। ক্লিয়ার, বোঝা গেল? এর মতো আমাদের ক্লাস এখানে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক